This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ চিনত না, হঠাৎই একদিন ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিল সরল সাদামাটা ছেলেটার মুখ। আচমকাই উত্থান রাজনীতিতে, আবার কাহিনী লেখার আগেই যেন মাঝপথে ছেদ পড়ে গেল। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ, দিকে দিকে জ্বলছে আগুন। যাকে নিয়ে এত চর্চা, এত আন্দোলন, কে এই ওসমান হাদি? অতি সাধারণ ঘর থেকে উঠে আসা ওসমান হাদি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনপ্রিয় মুখ। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল, তার অন্যতম মুখ ছিলেন হাদি। বলা চলে সেই সময় থেকেই তার উত্থান। গ্রেটার বাংলাদেশের মানচিত্র, যেখানে 7 সিস্টার্স সহ ভারতের একাধিক অংশকে বাংলাদেশের বলে দাবি করা হয়েছিল, সেই মানচিত্র তৈরির পেছনেও ছিলেন এই হাদি। 1993 সালের 30 জুন বাংলাদেশের বরিশালে জন্ম ওসমান হাদি। 6 ভাই বোনের মধ্যে সবথেকে ছোট হাদি। ঢাকার রামপুরা এলাকায় থাকতেন, পেশায় শিক্ষক তিনি। জুলাই আন্দোলনের সময় যখন সকলে প্রতিবাদে মাঠে নামে, তখন ওসমান হাদিও স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন হাদি। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে যারা সরব হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন ওসমান হাদি। এই সময়েই তৈরি হয় ইনকিলাব মঞ্চ। এর লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তোলেন হাদি, যা তাকে রাজনৈতিক আলোচনার আরও কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। 32 ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরেও যুক্ত ছিলেন হাদি। তাকে নিয়ে বিস্তর তর্ক বিতর্কও হয়েছিল। ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি আওয়ামী লীগের দমনপীড়ন এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন। হাদি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন, মেসেজ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তবুও ভয় পাননি হাদি। আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করেন। চা সিঙ্গারা আড্ডার মাধ্যমে নির্বাচনী প্রচারও শুরু করেছিলেন হাদি। এর মধ্যেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা। গত 12 ডিসেম্বর তিনি জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে আসছিলেন। সে সময় হাদিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। মাথা এফোঁড় ওফোড় হয়ে যায় হাদির। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও ক্রমে অবস্থার অবনতি হচ্ছিল হাদির। শুক্রবার 18 ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যু হয় সিঙ্গাপুরে। আজ তার দেহ বাংলাদেশে আনা হবে। TV9 বাংলা ডিজিটাল।